আগামী নির্বাচনে 300 আসনের মধ্যে ইয়াংদেরকে 150টি আসন ছেড়ে দিতে হবে। ন্যূনতম 3টা নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না, তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে হবে। আমরা যেটা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার হওয়া দরকার, কারণ যত সময় নেবেন আওয়ামী লীগের পুনর্বাসন তত কিন্তু বেশি হবে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করা দরকার এবং যারা আওয়ামী লীগের সন্ত্রাসী পান্ডা যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করতে হবে। ন্যূনতম 15 বছর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলছে 10 বছরের কথা, আমি মনে করি যে ন্যূনতম 3টা নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না, তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে হবে। কারণ গণহত্যার এই যে বিচার, এর বিচার করতে কিন্তু সময় লাগবে। আপনি যদি মনে করেন যে 6 মাসের মধ্যে তাদেরকে বিচার করবেন, সেটি সম্ভবপর নয়, এর জন্য সময় লাগবে, কারণ তদন্ত হতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার যেখানে যেখানে প্রয়োজন, যেমন প্রশাসনের সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার প্রয়োজন, সচিবালয়ের সংস্কার প্রয়োজন এবং আপনার আরও এরকম যেখানে যেখানে নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, যেখানে যেখানে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা যায় সেই জায়গাগুলোতে সংস্কার করতে হবে। এই সংস্কারের পরে ইলেকশনটা দিতে পারে। তবে সেটি যেহেতু সেনাপ্রধান 18 মাসের কথা বলেছে, আমরা মনে করি যে সেটি হয়তো রাজনৈতিক দলগুলো পজিটিভলি গ্রহণ করছে যে 18 মাসের মধ্যে, এবং এই ধরনের সময় কিন্তু তাদের আসলেই প্রয়োজন। তা আমরা মনে করি যে 18 মাসের কথা যেহেতু তারা বলেছে এবং দলগুলোর সাথে আলোচনা করে নিশ্চয়ই একটি সময় ঠিক হবে। সেটি 1 বছর হতে পারে, সেটি 1.5 বছর হতে পারে, সেটি 2 বছর হতে পারে। যেটি হোক না কেন আমরা মনে করি যে আগে সংস্কার তারপরে নির্বাচন, এবং সেই নির্বাচন অবশ্যই এমনভাবে হতে হবে, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এবং আগামীতে দুর্নীতিবাজ, মাফিয়া, কালোবাজারি যারা লুটেরা, তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না। আমরা দাবি রাখছি আগামী নির্বাচনে 300 আসনের মধ্যে ইয়াংদেরকে 150টি আসন ছেড়ে দিতে হবে। 150টি, কারণ ইয়াংরা জাতির ভবিষ্যৎ। ইয়াংরা যুগে যুগে প্রমাণ করেছে যে তারা দুর্নীতির সাথে জড়িত হয় না। সুতরাং আমরা মনে করি আগামীতে ন্যূনতম 150 জন ইয়াং তরুণ সাংসদ জাতীয় সংসদে থাকতে হবে। এটি বিএনপিকে নিশ্চিত করতে হবে, গণ অধিকার পরিষদকে নিশ্চিত করতে হবে, জামাতকে নিশ্চিত করতে হবে। আমাদের যারা সিনিয়র অভিজ্ঞতা যাদের রয়েছে তারা 150 আসনে তারা এমপি হোক, কোনো সমস্যা নেই। বাকি 150 আসনে তরুণদেরকে অবশ্যই বসাতে হবে। সেই বিএনপি জামাতের মধ্যে এখন আমরা ভাঙনের সুর লক্ষ্য করছি। আমরা এখন আমার কাছে যেটি মনে হয় যে আগামীতে জামাত মনে করছে যে আমরা ক্ষমতায় যাওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আর বিএনপি তো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না, তারা তো ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যে 1 নম্বর দল যদি বিবেচনা করা হয় সেটি বিএনপি, অর্থাৎ তারা ক্ষমতা কেন্দ্রিক দল। সুতরাং সেই জায়গা থেকে বিএনপির জামাতের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে।